হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল জোস্টাইল ব্লগে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আজকে তোমাদের নতুন একটা ডিশ করে খাওয়াবো, মানে ব্রেকফাস্ট বা স্ন্যাক্সে, সন্ধ্যেবেলা স্ন্যাক্সে দারুণ জমে যাবে। তো দেখতেই পাচ্ছ আমি ছোলা কাঁচা, তো এটা হচ্ছে পনির দেওয়া আছে, আর যে আমার ছোলার তরকারিটা ছিল সেটা দিয়ে এটাকে বানিয়েছি। পনিরটাকে একটু গ্রেট করে, আর এটার মধ্যেও পনির অল্প আছে, অল্প পনির ছিল, এইটুকু 100 গ্রামের কম ছিল পনির। আর হচ্ছে ডিম দেওয়া, পেঁয়াজ দেওয়া, তার সাথে ধনে পাতা দেওয়া, এটা দিয়ে মিক্স করেছি। এটা হচ্ছে চিজ আছে, এই দিয়ে দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে ব্রেড, আর হচ্ছে নেবো হচ্ছে সস, আর লেবু যদি লাগে একটু টক টক করার জন্য তো লেবু। তো এই হচ্ছে আমাদের কাছে। তোমাদের কাছে যদি গাজর, টমেটো এসব থাকে তাহলে দিতে পারো, আমার কাছে নেই তাই আমি দিচ্ছি না, আমি স্কিপ করে গেলাম। আর পেঁয়াজটা আমি ভেজে ইচ্ছা করে দিয়েছি কারণ গুড়িয়া খায় না, তাই জন্য খাওয়াতে হবে। এরকম না খেলে তো হবে না, খাওয়াতে হবে। কীভাবে খাওয়াতে হবে এইভাবে। তো ঠান্ডা হোক, আমি বানিয়ে তোমাদেরকে একবারে দেখাবো। সাইডগুলোকে কেটে নিচ্ছি। ফ্যানটা একটু ছাড়ে না, রোদটা পড়েছে না আজকে। এবার তো পুরগুলো সব ভরে দিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি চিজ। তো এবার আমি একটা পাউরুটির উপর এগুলো করেছি, আরেকটা পাউরুটি দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ চিজটা অল্প করেই দেবো, হেলদি বানানোর চেষ্টা করছি। আর গরমকাল বুঝতেই পারছো, প্রচণ্ড গরম। তো এই চিজ এগুলো তারপরে সবার জন্য করছি, বাবা মা আমাদের সবার জন্য। আর চিজ একটু তো ফ্যাট হয়, তো আমরা একটু অল্প করেই দেওয়া হবে। তো তোমরাও বাড়িতে করে খাও, এটা স্ন্যাক্স বা ব্রেকফাস্টের জন্য দারুণ জমে যাবে। আর আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তোমরা যদি ছোলা না দিতে চাও, তোমরা আলুও দিতে পারো, কিন্তু আমি হেলদি বানানোর চেষ্টা করছি বলে আমি আলুটাকে স্কিপ করেছি। তোমরা আলু দিয়েও করতে পারো, আমি ছোলাটা দিয়েছি। ছোলাটাকে এর জন্য প্লেন করে নিয়েছি। তার সাথে হচ্ছে পনিরটা দিয়ে ভালো করে কড়াইয়ে নাড়িয়ে ছাড়িয়ে পুরটা করেছি। হ্যাঁ, পুরটা তোমাদেরকে দেখাতে পারিনি, তার জন্য সরি। তোমরা কড়াইয়ে একটু তেল দিয়ে তার মধ্যে ছোলাটা দিয়ে দিও। তার সাথে হচ্ছে একটু নুন, ধনে পাতা এসব যদি থাকে, তোমাদের কাছে গাজর, টমেটো ওসব থাকলে তোমরা দিয়ে দিতে পারো। তো তার সাথে পনিরটাকে আমি ওখানে কুচি কুচি করে কেটে নিয়েছি, কারণ পনির ছিল 100 গ্রাম পনির, মানে খুবই কম পরিমাণটা। তো যাই হোক, কারণ ডিমের ভুজিয়াও রয়েছে, এর জন্য আমি পনিরটা অল্পই রেখেছি। তো এরকম বানিয়ে চটপট খাও। আমাকে হেল্প করছে আমার দিদি, কারণ আমি এগুলো তৈরি করছি, কিন্তু এটা তো কাউকে তো করতে হবে। আমার কাছে স্যান্ডউইচ মেকার আছে, তোমাদের কাছে যদি স্যান্ডউইচ মেকার না থাকে, তোমরা রুটি করার চাটুতে বা যেগুলো ইন্ডাকশান কড়াই বলে সেখানেও তোমরা করতে পারো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর তোমাদের কাছে যদি এরকম মেকার থাকে, তো তাহলে তোমরা স্যান্ডউইচ মেকার থাকে, তাহলে একটু অয়েল বা হচ্ছে একটু বাটার বসিয়ে নাও, দিয়ে আশা করি তোমাদের খুব ভালো লাগবে। খেয়ে দেখো একদিন বানিয়ে, তাহলেই বুঝতে পারবে কতটা টেস্টি হয়েছিল। তো দিদির ছেলে মেয়েকে খেতে দিয়েছি, আমাদেরটা হচ্ছে এখনও। টাটা, বাই বাই, আবার একটা নতুন ভিডিও নিয়ে